সবাই বলছিল যে শীত আসছে না, শীত আসছে না, কিন্তু এখন শীত কিন্তু একদম সদল বলে পুরো পরিবার নিয়ে এসে হাজির হয়ে গেছে। ঠান্ডা এতটাই যে কি বলবো, না স্নান করতে ইচ্ছে করে, না খেতে ইচ্ছে করে, না নড়ে চড়ে বসতে ইচ্ছে করে, কিন্তু তার মধ্যেও কাজ করতে হয়। বাসন মাজা সব থেকে কষ্টের কাজ, কিন্তু ওই বাসনই মাজতে হয়। আর আমাকে তো বাসন মাজতেই হয়, কারণ আমার ঘরে কাজের লোক নেই, আমাকেই মাজতে হয়। আর রাত্রিবেলায় যতই বাজুক, 11:30 বাজুক, 12টা বাজুক, আমাকে কিন্তু বাসনগুলো মেজে পরিষ্কার করে রেখে তারপরে শুতে হয়। কারণ পরের দিন সকালে আমাকে আবার অফিসের রান্না করতে হয়। তখন যদি আমি বাসন ওরকম নোংরা অবস্থায় রেখে দিই, তাহলে কী করে রান্না করব? আর একেতেই আমার ভাড়া ঘর, 2 সেট করে বাসন রাখা নেই, 1 সেট করেই রাখা আছে। আর যতটা কম পেরেছি বাসন রেখেছি, একদমই বেশি রাখিনি। তো এইভাবে করেই ভাড়া ঘরে টানাটুনি করে চালিয়ে দিয়েছি। কিন্তু সব শেষে বুঝতে পেরেছি যে জীবনে তুমি ভাড়া ঘরে থাকো বা যেইখানেই থাকো না কেন, টানাটুনি করে জীবনটাকে কখনোই চালাতে নেই। জীবনটাকে যেখানেই থাকো না কেন সুন্দরভাবে চালাও, ভালোভাবে চালাও, যা খুশি করো, যেটা করতে মন চায় সেটাই করো। যেটা তোমার ঘর সাজাতে ইচ্ছে করে যেভাবে সেভাবে সাজাও। মানে তুমি তোমার ঘরটাকে যেখানে থাকছো সেখানে কিন্তু সেইভাবে সুন্দর করে সাজিয়ে নাও। আসলে আমরা অনেকেই আছি যারা কিনা নিজেরা চাকরি না করলেও হাজব্যান্ডের চাকরি সূত্রে আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়, বিভিন্ন জায়গায় আমাদের জীবনটা কিন্তু কেটে যায় এইভাবে ঘুরে ঘুরে। মানে আমরা আমাদের এই যে এখন কম বয়সে আছি, এই বয়সটাতে আমরা কিন্তু সমস্ত জায়গায় ঘুরে ঘুরে আমাদের সময়টা পার হয়ে যাচ্ছে। আর যেই সময়টাতে আমরা বাড়িতে ফিরব, আমরা অনেকেই এটা ভাবি যে আমরা এখন ভাড়া ঘরে আছি, থাক এটা করব না, থাক ঘরকে ভালোভাবে সাজিয়ে লাভ নেই, ভাড়া ঘরে অত কী করবো, যেমন আছি তেমন করেই করি, কোনো রকমে চালিয়ে দিই। যখন নাকি বাড়ি যাব তখন বাড়িটাকে গিয়ে সুন্দর করে সাজাবো, বাড়িতে সব কিছু করবো, এরকম ভাবনা। আমি ভাবতে ভাবতে আমার জীবনের অনেকগুলো বছর আমি নষ্ট করে ফেলেছি। এখন জীবনের এই পর্যায়ে এসে আমি বুঝতে পারছি যে আমার ভাবনা কতটা ভুল ছিল। এরকম ভাবনা চিন্তা একদমই কারো করা উচিত না। আসলে আমরা যখন এই সময়টাতে বাইরে ঘুরে ঘুরে বেড়াই এবং যখন ভাবি যে না এখন না তখন করব, পরে করব, ঘরে ফিরে করব, আমরা যেই সময়টাতে ঘরে ফিরব সেই সময়টাতে আমাদের কিন্তু বয়স অনেকটা বেড়ে যাবে। আর সেই সময় আমাদের কাছে কিন্তু শখ আহ্লাদের কোনো আর কিন্তু মানে থাকবে না, কোনো মানে নেই। শখ আহ্লাদ একটা বয়সের পর শখ আহ্লাদ আর কিন্তু মানুষের আসে না। এই সময়টায় কিন্তু আমরা ভালো মন্দ খেতে পারবো। যখন আমাদের বয়স বেড়ে যাবে তখন আমাদের নানা রকম বাধা নিষেধ আসবে, এখনই এসে গেছে। তো তখন মনে হবে যেখানে আমরা কাত হব সেখানেই রাতটা পার হয়ে যাবে। তো তখন আর ঘর সাজানোরও ইচ্ছে থাকবে না, কোনো কিছু করারও ইচ্ছে থাকবে না। তাই যারা আমার মতন এরকম বাইরে আছো, বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছ, যারা ভাবছো যে না এখন না তখন করব, বাড়ি গিয়ে বাড়িটাকে সাজাবো, বাড়িটাকে গোছাবো, তখন ভালোভাবে লাইফটাকে লিড করব, এরকম ভাবনা চিন্তা ছেড়ে দাও। যেটা আমি করেছি, অনেক বড় ভুল করেছি। আর এই ভুল থেকে আমি জীবনে বিরাট বড় একটা অভিজ্ঞতা পেয়েছি যে জীবনে কিছু করিনি, অনেকগুলো বছর আমি নষ্ট করে ফেলেছি। তো কিছু করার নেই, তবুও যেটুকু সময় হাতে আছে ততটুকু সময়কে কাজে লাগানোর চেষ্টা করব, ভালো থাকার চেষ্টা করব, নিজেকে ভালোবাসার চেষ্টা করব। সব থেকে বড় কথা, নিজেকে ভালো না বাসলে পৃথিবীতে কেউ কখনো তোমাকে ভালোবাসবে না। সব থেকে আগে নিজেকে ভালোবাসতে হবে, নিজে ভালো থাকতে হবে, নিজেকে ভালো রাখো, ভালো থাকো। আর পরে করব বলে কোনো কিছুকে রেখে দিও না, সব সময় যেটা করতে হবে সেটাকে করো। সবাই খুব ভালো থেকো। আমি ইতি আবারও চলে আসবো তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প করতে, অনেক অনেক কথা বলতে। এখনকার মতো টাটা।